এখন হিসাব বিজ্ঞানের যে ব্যবহারকারীকে আবার দুই ভাগে ভাগ করা হয়। হিসাব বিজ্ঞানের ব্যবহারকারী কয় ভাগে ভাগ করে? দুই ভাগে। একটা হচ্ছে অভ্যন্তরীণ, আরেকটা হচ্ছে বাহ্যিক। একবারে সহজ একটা বিষয়, খুব কঠিন কিছু না। এইখান থেকে ক্লাস 9, 10 এবং ইন্টারের অনেক বেশি এমসিকিউ আসে স্যার। ইভেন কি স্যার আপনার অনার্সে কিন্তু অনেক বেশি এমসিকিউ আসে এখান থেকে। তাহলে হিসাব বিজ্ঞানের ব্যবহারকারীর দিক কয়টি স্যার? একটু মাথায় রাখেন, খাতায় লিখে রাখেন দুইটি। একটা হচ্ছে অভ্যন্তরীণ, আরেকটা হচ্ছে কি স্যার? বাহ্যিক। অভ্যন্তরীণ মানে কি? মানে হিসাব বিজ্ঞান মানে ব্যবসা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ যারা আছে, যেমন মালিক আছে, তারপর হচ্ছে কি স্যার মানে অভ্যন্তরীণ নিরীক্ষক আছে, তারপরে ম্যানেজার আছে, এই যে ভিতরের যে মানুষগুলা, তারপর কর্মচারী আছে, এই যে ভিতরের যে মানুষগুলা, সেগুলো কি স্যার যে হিসাব বিজ্ঞান দেখে তারা যে তার নিজের কাজকে গুছিয়ে রাখতে পারে, সেগুলো হচ্ছে স্যার অভ্যন্তরীণ। আর বাহ্যিক মানে তোমার কোম্পানির যে বাইরের মানুষগুলো আছে, তৃতীয় পক্ষ, যেমন সরকার, তারপর হচ্ছে কিছু তোমার শেয়ার হোল্ডার ইত্যাদি যে লোকগুলো আছে, তারপর সরকারের নিরীক্ষক ইত্যাদি যে লোকগুলো আছে, সেগুলো তোমার হিসাব দেখে তারা যেন তাদের নিজস্ব কাজ করতে পারে, সেগুলো হচ্ছে কি স্যার? বাহ্যিক দিক। আমি কি বুঝতে পারছি? তাহলে পরীক্ষায় যদি আসে হিসাব বিজ্ঞানের ব্যবহারকারী দিক কয়টা? দুইটা। একটা হচ্ছে অভ্যন্তরীণ, আর একটা হচ্ছে বাহ্যিক। সবচেয়ে বেশি আসে সরকার। সরকার কি হিসাব বিজ্ঞান অভ্যন্তরীণ নাকি বাহ্যিক? আপনি বলবেন বাহ্যিক। তারপর আসে গেছে কোম্পানি মালিক। কোম্পানি মালিক কি অভ্যন্তরীণ নাকি বাহ্যিক? অবশ্যই কোম্পানি মালিক অভ্যন্তরীণ, মানে তাদের নিজস্ব, তাদের ভিতরের লোক। বুঝতে পারছি স্যার? আশা করি বুঝতে পারছি। ঠিক আছে? এরপরে